হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করছি, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। চলো মূল ভিডিওটিতে যাই। কোশ্চেন নাম্বার 1, ওভার ড্রাফটিং সেভিং দ্য ইন্ডিয়ান সেভার বইটি কার লেখা? অপশান কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে? অপশান বি, উর্জিত প্যাটেলের লেখা ওভার ড্রাফটিং সেভিং দ্য ইন্ডিয়ান সেভার এই বইটি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ভগৎ সিংয়ের ফাঁসি হয় 1931 সালে, কিন্তু কত তারিখে? মানে 1931 সালের ঠিক এক্স্যাক্টলি কত তারিখে ফাঁসিটা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান ডি, 23 আগস্ট। ঠিক আছে, 1931 সালের 23 আগস্ট ভগৎ সিংয়ের ফাঁসি হয়। নেক্সট প্রশ্ন। বাণভট্ট কাকে হুনা হরিণের কাছে সিংহ বলে বর্ণনা করেছেন? বাণভট্ট। অপশান দেখো কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, প্রভাকর বর্ধন। উনি হুনা হরিণের কাছে সিংহ বলেছেন বলে বর্ণনা করেছেন। এছাড়া হুনদের বিরুদ্ধে উনি দৃঢ়ভাবে অবস্থান করার জন্য উনি খুবই উৎসাহিত করেছেন। নেক্সট প্রশ্ন। পাওয়ার লুম কে আবিষ্কার করেন? পাওয়ার লুম। অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে? অপশান বি, কার্টরাইট। উনার পুরো নাম হচ্ছে এডমন্ড কার্টরাইট। উনি 1785 সালে প্রথম পাওয়ার লুম আবিষ্কার করেন এবং উনি ওটাকে ডিজাইন করেছিলেন এবং পেটেন্টও উনি করেছিলেন পাওয়ার লুম। ঠিক আছে, নেক্সট। কান্দালেরু বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অপশান দেখো, রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে, তার মধ্যে কান্দালেরু বাঁধ কোন রাজ্যে রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে। অন্ধ্রপ্রদেশ রাজ্যে কান্দালেরু নদীর উপর নির্মিত বাঁধ, যেটা কান্দালেরু বাঁধ নামে পরিচিত। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যে এটি অবস্থিত। নেক্সট প্রশ্ন। ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? সর্বোচ্চ সামরিক পুরস্কার। অপশান কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান ডি, পরমবীর চক্র। এটি হচ্ছে সর্বোচ্চ সামরিক পুরস্কার ভারতের, পরমবীর চক্র। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি। পশ্চিমবঙ্গের শুষ্ক জেলা কোনটি? অপশানে জেলাগুলোর নাম দেওয়া রয়েছে, দেখো তার মধ্যে কোন জেলাটি হচ্ছে সবথেকে শুষ্ক জেলা পশ্চিমবঙ্গের? অপশান দেখতে পাচ্ছ কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, বীরভূম জেলা। পশ্চিমবঙ্গের বীরভূম হচ্ছে সবথেকে শুষ্কতম জেলা। ঠিক আছে, বীরভূম। নেক্সট প্রশ্ন। ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা কোন রাজ্যে অবস্থিত? অপশান দেখো, রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে, তার মধ্যে চিল্কা উপহ্রদ এটি কোন রাজ্যে রয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি, ওড়িশা রাজ্যে অবস্থিত। ঠিক আছে, চিল্কা যেটা হচ্ছে সবথেকে বড় উপহ্রদ ভারতের, ওড়িশা রাজ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় বা কত তারিখে ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালিত হয়? অপশান দেখো কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের 4 তারিখে পালন হয় বিশ্ব ক্যান্সার দিবস। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমি। সাঁওলি মিত্র কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? সাঁওলি মিত্র কোন ক্ষেত্রের সঙ্গে, উনি কী কারণে খুবই পরিচিত ছিলেন সাঁওলি মিত্র? সঠিক উত্তর কী হবে? অপশান সি, নাটক। সাঁওলি মিত্র উনি নাটকের সঙ্গে জড়িত ছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। কোন দেশের লিখিত সংবিধান নেই? লিখিত সংবিধান নেই কোন দেশের? ঠিক আছে, লিখিত সংবিধান তো প্রত্যেক দেশের থাকে, তো কোন দেশের নেই? সঠিক উত্তর হবে অপশান সি, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই, সংবিধানের ধারা বলো ওগুলো লিখিত আকারে নেই। নেক্সট প্রশ্ন। একাডেমি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয়? একাডেমি অ্যাওয়ার্ডটা যে প্রদান করা হয় ওটা কোন ক্ষেত্রে, কী কারণে, কোন ক্ষেত্রের সঙ্গে মানুষ যুক্ত থাকলে বা কোন ক্ষেত্রে পারদর্শিতার জন্য? সঠিক উত্তর হবে অপশান বি, চলচ্চিত্র। ঠিক আছে, চলচ্চিত্রে দূরদর্শিতা বা পারদর্শিতার জন্য একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন। মার্কিউরাস নাইট্রেট কে আবিষ্কার করেন? অপশান দেখো কি দেওয়া রয়েছে, বিজ্ঞানীদের নাম দেওয়া রয়েছে, এর মধ্যে কে মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, প্রফুল্লচন্দ্র রায়। উনি মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেছিলেন, প্রথম আবিষ্কার করেছিলেন উনি। নেক্সট প্রশ্ন। ক্লোরোফর্মকে কোথায় সংরক্ষণ করে রাখা হয়? ক্লোরোফর্মকে সংরক্ষণ করার জন্য কোথায় রাখা হয়? সঠিক উত্তর কী হবে? অপশন বি, ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলে ক্লোরোফর্মকে রাখলে ক্লোরোফর্ম সংরক্ষিত অবস্থায় থাকে। ঠিক আছে, আচ্ছা আমি নেক্সট প্রশ্নে চলে যাব। কি রয়েছে? ফ্লেমিংয়ের ডান হাতের নিয়মে তর্জনী কি নির্দেশ করে?
ফ্লেমিংয়ের ডান হাত বাম হাত নিয়ম রয়েছে, দুটো নিয়ম, ডান হস্ত আর বাম হস্ত নিয়ম। সঠিক উত্তর হবে অপশান বি, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। আচ্ছা, ডান হাতের নিয়ম বলতে কোনটা? ডান হাতের নিয়ম বলতে ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম অনুসারে আমরা যদি বুড়ো আঙুল, মধ্যমা ও তর্জনীকে এমনভাবে প্রসারিত করি যাতে একে অপরের সাথে পরস্পরভাবে ওরা লম্ব অবস্থায় থাকবে, তাহলে থাম্ব অর্থাৎ বুড়ো আঙুল কন্ডাক্টরের গতির দিক নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে কোনটা? তর্জনীটা। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।